আমরা এই ভারতবর্ষে এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি, আমাদের স্বাধীনতা আছে, নিজে যে ধর্মে জন্মগ্রহণ করেছি সেই ধর্মের ধর্ম আচরণ করার। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের ধর্মের যা পার্থক্য আছে তা কেবলমাত্র রিচুয়াল বা আনুষ্ঠানিক দিকে। বন্দে পরমানন্দ মাধবম। আজ বিবেকানন্দের জন্মদিন। প্রথম দিন স্বামী বিবেকানন্দ জগৎ সংসারে এসেছিলেন মনুষ্য শরীর ধারণ করে। সেদিন ছিল 12ই জানুয়ারি। সেই 12ই জানুয়ারি তিথি হিসাবে আগামী পরশু দিন যেমন মকর সংক্রান্তি, সেই দিনও ছিল মকর সংক্রান্তি। সেই দিনেই স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্তের রূপে বিশ্বনাথ দত্তের গৃহে জন্মগ্রহণ বা শরীর ধারণ করেছিলেন। ভারত সরকার স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে যুব দিবস হিসেবে ঘোষণা করেছে। আমরা এই যুব দিবসে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে যেটি গড়ে তুলতে পেরেছি সেটি হচ্ছে একটি বিদ্যালয়। আমি দেখে অভিভূত হয়েছি যে যত ক্ষুদ্র প্রচেষ্টাই হোক না কেন, সৎ এবং সাধু বৃত্তি সম্পন্ন হলে তা কালে এরকমই হয়। স্বামী বিবেকানন্দ শিক্ষার ডেফিনিশন বা সংজ্ঞা হিসেবে বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। আমাদের যারা শিক্ষায়তনের শিক্ষক এবং শিক্ষিকা, এদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে এইটিকে মনে রাখা, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। আমরা কাউকে শিক্ষা দিতে পারি না, তার ভেতরের যে শিক্ষা রয়েছে সেটিকে জাগরিত করতে পারি। এটাই স্বামীজির ডেফিনিশন। আমরা প্রত্যেকেই জানি, কিন্তু দ্রুত জানতে গেলে একটি বাজারে যে ব্যক্তি আলু পটল বিক্রি করে সে কিন্তু আমার থেকে অতি দ্রুত 250 গ্রাম আলুর দাম বলে দিতে পারবে। 20 টাকা কিলো হলে সে ফট করে বলে দিতে পারবে, এমনকি 18 টাকা কিলো হলেও সে বলে দিতে পারবে। তখন তার বয়স হয়তো 20 বছর, 25 বছর, 30 বছর। শিক্ষা হচ্ছে অল্প বয়সেই তাকে এই ভেতরের যে জিনিসটা রয়েছে সেটাকে জাগরিত করে দেওয়া। ক্লাস 1-2-তে যখন সে পড়বে, সেও যেন 18 টাকা কিলোর আলু পটলের দামটিকে 250 গ্রাম 200 গ্রামে কত হতে পারে সে করে দিতে পারে। ইহাই শিক্ষা। আরো শিক্ষা কি? শিক্ষা হচ্ছে আমাদের চরিত্র গঠন, যে শিক্ষার মধ্যে দিয়ে আমরা ভারতবর্ষের একজন সুনাগরিক হতে পারবো। আমরা এই ভারতবর্ষে এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি, আমাদের স্বাধীনতা আছে, নিজে যে ধর্মে জন্মগ্রহণ করেছি সেই ধর্মের ধর্ম আচরণ করার। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের ধর্মের যা পার্থক্য আছে তা কেবলমাত্র রিচুয়াল বা আনুষ্ঠানিক দিকে। আমরা কেউ মূর্তি পূজা করি, কেউ মূর্তি পূজা করি না, কিন্তু ফিলোসফিক্যাল দিক যেটা যেটা আমাদের সবচেয়ে বেশি নজর রাখা উচিত সেটা হচ্ছে আমাদের এই আমরা কি পুজো করছি। যদি অন্য ধর্মাবলম্বী হন, তিনিও করছেন পূজা, তিনি সগুণ এবং নিরাকারের পুজো করছেন, সেই জন্য তাদের মূর্তি নাই। আমরা সগুণ এবং সাকার দিয়ে শুরু করছি, তাই আমাদের মূর্তি পূজা আছে, আমাদের গাছপালার পুজো আছে, আমাদের এমনকি লিঙ্গ বানিয়ে আমরা পাথর পুজো করছি। লিঙ্গ মানে চিহ্ন, শিবলিঙ্গ মানে শিবের চিহ্ন। শিব, সেই বিশাল শিবকে ধারণা করার ক্ষমতা আমাদের নাই, তাই তাকে একটি লিঙ্গের চিহ্নের আকার দিয়ে তাকে আমরা পুজো করতে অভ্যাস করেছি। তারপরে আমরা ফিলোসফিক্যালি আরো উঠতে উঠতে যখন আমাদের আধ্যাত্মিক জীবনের উন্নতি হয়, তখন আমরা আরো উন্নত হয়ে গিয়ে
নির্গুণ এবং নিরাকারের উপাসনা করি। সগুণ নিরাকার যেমন হতে পারে, নির্গুণ নিরাকার। নির্গুণ মানে এখানে গুণ নাই তা নয়, এখানে গুণাতীত মানে যে গুণটা আমাদের মন বুদ্ধি অগোচর, সে তারও উপাসনা করি। রামকৃষ্ণ পরমহংসদেব যখন দক্ষিণেশ্বরে এবং কলকাতায় ভক্তগৃহে যাতায়াত করেন, ভগবানের নাম করতে করতে তার সমাধি হয়। সেই সমাধি অবস্থাটা কি আমরা ধারণা করতে পারছি না। শরীরে কোনো প্রাণ নাই, কোনো প্রাণের স্পন্দন খুঁজে পাচ্ছেন না ডাক্তার সরকার। যে ডাক্তার সরকার কলকাতার কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেছেন, তিনি চোখে আঙুল দিয়ে দেখছেন প্রাণ আছে কি না, তিনি পাচ্ছেন না। তো সুতরাং আমরা এরও উপাসনা করি। আমরা তাই ধর্মের দিক থেকে আলাদা আলাদা হলেও আমাদের ফিলোসফিক্যাল সর্বোচ্চ জায়গাও যেমন আছে, সর্বনিম্ন জায়গাও সেটা রয়েছে। আমরা এই পথ দিয়েই এগিয়ে আমরা ঈশ্বর, ভগবান, গড, আল্লাহ তাকে অনুভব করব। এখানে অনেক মহিষীর ছবি রয়েছে, তার মধ্যে একজনের ছবি আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তিনি এই বর্ধমান জেলায় আসানসোলের কাছে চুরুলিয়া বলে একটি জায়গায় শরীর ধারণ করেছিলেন, জন্মেছিলেন। তিনি গাজী নজরুল ইসলাম। যখন একটু আধটু পড়াশোনা করি তখন তার একটি কবিতা আমার পড়ার সুযোগ হলো। সেই কবিতাটি কিছু অংশ আজকের দিনেও কত জরুরি এবং স্বামীজির আহ্বানের সঙ্গে তার আহ্বান মিলে যাচ্ছে। তাই জন্যে আপনাদের সেই কবিতাটার কিছু অংশ আমি শোনাচ্ছি। কবিতাটা আপলোড করা আছে ইউটিউবে, ইউটিউব থেকে আপনারা পুরোটা শুনে নিতে পারেন। কবিতাটির নাম দিয়েছিলেন তিনি শিখা। তিনি বলছেন, যৌবনের রাগ রক্ত লেলিহান শিখা জ্বলিয়া উঠিবে কবে ভারতে আবার, জড়তার ধূমপুঞ্জ বিদারণ করি উদ্ভাসিয়া তমসার তিমির সর্বরী, কোথা সেই সাগ্নিক পুরোধা নির্বাপিত প্রায় এই যজ্ঞ হোমানলে, উচ্চারিয়া বেদ মন্ত্র দানিবে আহুতি, নব নব প্রাণের সমিত কে যোগাবে সেথা। হায় রে ভারত হায়, যৌবন তাহার দাসত্ব করিতেছে অতীত জড়ার, জড়াগ্রস্ত বুদ্ধিজীবী বৃদ্ধ জড়োদ্গব দেখায় গলিত মাংস, চাকুরির মোহ যৌবনের টিকা পরা তরুণের দলে আনিয়াছে একেবারে ভাগাড়ে শ্মশানে যৌবনে বাহন করি। যে হাতে পাইত শোভা খড়তর বাড়ি, সেই তরুণের হাতে ভোট ভিক্ষা ঝুলি বাঁধিয়া দিয়াছে হায় রাজনীতি হা। পলায়ে এসেছি আমি লজ্জায় দু হাতে নয়ন ঢাকিয়া, যৌবনের এ লাঞ্ছনা দেখিবার আগে মৃত্যু হইল না কেন। এটা কাজী নজরুল ইসলামের 66 থেকে 70 বছর, 1966 থেকে 70-এর মধ্যে কোনো একদিন লেখা। তারপরে তার সিফিলিক্স হওয়ায় তার ব্রেন আর কাজ করে না এবং তিনি বাকরুদ্ধ হয়ে যান, তিনি কথা বলতে পারতেন না। তার বাণীর সঙ্গে তার লেখার সঙ্গে কি স্বামীজির আহ্বান মিলে যাচ্ছে না? স্বামীজি বলেছিলেন, যদি তুমি এই দেশকে ভালোবাসো, তোমার যদি হৃদস্পন্দন স্তব্ধ হয়ে যাচ্ছে, তাহলে জেনে রাখো তুমি প্রথম সোপানে চেপেছ। ধর্মই হচ্ছে আমাদের আদর্শ, যাকে কেন্দ্র করে আমরা সব কিছু করব। সেই প্রতিধ্বনি আমরা পাই কাজী নজরুল ইসলামের, সেই প্রতিধ্বনি পাই আমি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলি কবিতা। একটি হচ্ছে ব্রাহ্মণ, একটি হচ্ছে সূচি, যা আপনারা পড়ে দেখবেন ব্রাহ্মণত্ব বলতে কি বোঝায়। তিনি কিন্তু কেবলমাত্র কল্পনা দিয়ে ব্রাহ্মণ লেখেননি, তিনি লিখেছিলেন ছান্দোগ্য উপনিষদের যে জবলা ও সত্যকাম তার ঘটনাকে কেন্দ্র করে। তাতে তিনি লিখেছেন যে অব্রাহ্মণ নহ তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্য কুলজাত। আমরা ব্রাহ্মণত্বের অহংকার করি মিথ্যা কথা বলে। মিথ্যা কথা
কখনো কোনো অবস্থায় ব্রাহ্মণত্ব হতে পারে না। আবার সূচি কবিতা, যে সূচি কবিতায় রবীন্দ্রনাথ বলছেন, রামানন্দের মুখ দিয়ে তিনি বলছেন, আজ আমি অসুচি, তোমার হাতে বস্ত্র পরিধান করে আজ আমি নগ্ন ছিলাম, আমি পুনরায় বস্ত্র পরিধান করব। কাকে বলছেন? কবিরকে বলছেন। কারণ কবির সেই রামানন্দের কাছে কাশীতে তিনি দীক্ষিত হয়েছিলেন। কিভাবে দীক্ষিত হয়েছিলেন? যখন রামানন্দ স্নান করতে যান গঙ্গায়, তিনি একবার নিবেদন করেছিলেন যে আমাকে আপনি দীক্ষা দিন। তিনি বলেছিলেন, না, আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না। কিন্তু কবির তিনি আবার নাছোড়বান্দা, তাই একদিন ভোরবেলায় রামানন্দ যখন ঘাটে স্নান করতে গেলেন, তিনি দেখলেন চলে গেছেন তিনি অন্ধকার রাত্রে সেই সিঁড়িতে শুয়ে রইলেন। যখন তিনি স্নান সেরে উঠে আসছেন মণিকর্ণিকার ঘাট দিয়ে, কবিরের গায়ে রামানন্দের পা ঠেকে গেছে। তিনি রাম রাম করে উঠেছেন। কবির হাত জোর করে বললেন, আমি মন্ত্র পেয়ে গেছি, আমার দীক্ষা হয়ে গেছে। রামানন্দকে তিনি গুরু হিসেবে বরণ করে নিয়ে সেই যে সাধনা করলেন, সেখানে তিনি পৌঁছলেন কোথায়? পৌঁছালেন এমন একটা জায়গায় যা রামানন্দকেও পরবর্তীকালে তার কাছে গিয়ে বলতে হয়েছে যে আমি তোমার বস্ত্র পরিধান করে যে নগ্ন ছিলাম, আজ আমি বস্ত্র পরিধান করে সেই নগ্নতা দূর করব। আমরা সেই দেশে জন্মেছি যেখানে কবির ওই রকম ভাবে দীক্ষিত হয়েও গুরুর প্রতি ভক্তি রাখায় তিনি এমন ফিলোসফি দিয়ে গেছেন, যে ফিলোসফি আজও পর্যন্ত গোটা পৃথিবী তাকে মাথায় করে রেখেছে। সেই কাশীতে কবির মঠ আছে, এবং সেই কবির মঠে সেই কাশীতে থাকার সুযোগ হওয়ায় আমি দেখেছি আমাদের দেশের প্রাণ হচ্ছে ধর্ম, আধ্যাত্মিকতা। আমরা যে ধর্মে জন্মগ্রহণ করেছি, সেই ধর্মের সুচারুরূপে আচরণ করলেই আমরা উন্নীত হব। আমাদের উন্নতি কেউ রুখতে পারবে না। তাই আজ থেকে প্রায় 20 বছর আগে যখন এই আশ্রমে এসেছিলাম, গেটের বাইরে একটা গাড়ি নিয়ে ভেতরে ঢুকে তারপরে চলে গেলাম। আর কিছুদিন পরে আবার এখানে এসেছিলাম। সুন্দরিয়া গ্রামে একটি আশ্রম আছে, সেখান থেকে হাট করতে এসে আশ্রমে ঢুকেছিলাম। কিন্তু তখন এই গাছটি, এই আশ্রমরূপী গাছটি ছিল অতি ছোট গাছ, আজকে একটা বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। আমি ভগবান শ্রীরামকৃষ্ণ দেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের কাছে এই প্রার্থনা করি, প্রভু তুমি খালি স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্তকে নয়, তুমি আমাদের এই শক্তি দাও, এই আশীর্বাদ করো যেন এই বৃক্ষটি বিশাল মহিরুহে পরিণত হয়। এখানে এসে যেন সমস্ত রকমের সংসারী জীব তারা তাদের সন্তান প্রতিপালন করতে পারে, তাদের মানসিক চাহিদা নিবৃত্ত করতে পারে। এই কামনা করে আমি আমার বাক্য পুষ্পাঞ্জলি বিরাম বিরাম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।